আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ এবং ছেলে মেয়ে, মনে রাখবা এটা দুনিয়ার সৌন্দর্য। কিসের সৌন্দর্য? দুনিয়ার সৌন্দর্য। আপনাকে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিছে, মনে রাখবেন এই সম্পদগুলা দুনিয়ার সৌন্দর্য। আর এই দুনিয়ার সৌন্দর্য পাইয়া যদি কোনো মানুষের ভিতরে বেড়াগিরি চলে আসে যে আমি বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ, সারা বিশ্বের ধনীর তালিকায় আমি একজন, কাউরে গোনে না, যেমন খুশি তেমন চলে, যেমন খুশি তেমন চালায়, যেমন খুশি তেমন সিন্ডিকেট করে, এরকম করে যেমন খুশি মানুষের উপর তেমন জুলুম করে, জুলুম করতে করতে ওই টাকার অহংকারী হওয়ার কারণে এরকম অনেক লোক আছে দেখবেন শেষ বেলায় আইসা দাড়ি কামাইয়া নৌকা দিয়ে বয়ে দেয়। আছে না কিছু? রব্বে কারিম কি বলছিলেন? আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বান্দা, মাল তোমার দুনিয়ার সৌন্দর্য। কিসের বলেন? দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্যের মতো হইয়া দুনিয়ার মানুষকে যদি ভুলে যাও, আল্লাহ যদি ভুলে যাও, গরিবরা যদি ভুলে যাও, মনে রাখবা আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এত সুন্দর দরবেশ মালের অহংকারী হওয়ার পরে শেষ পরিণাম কেমন? দাড়ি কামায় নৌকা দিয়ে বয়ে দেয়। এমনও মোহাব্বতের মানুষ বাবা, একটারা ধরে আর একটা উডেরে থুয়ে যান কেন? কই না, কইটারও লয়ে যান, কইটা কে? কইটা দরবেশ। কয় দরবেশের কাছে যায়, কয় এত চমৎকার আপনার দাড়ি আর এত সুন্দর ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি আপনার ছিল, এত সুন্দর সৌন্দর্য আপনার গেল কোথায়? দাড়িটা কেন কামাইলেন? দেখতে তো বড় সুন্দর ছিল। ওখান দরবেশে ফতোয়া দেয়, জান বাঁচান। কি মুফতি সাহেব, এটা কায়দা পড়া মুফতি সাহেব। এটা হ্যাঁ, মুফতি সাহেব ফতোয়া দিছে জান বাঁচানি ফরজ। আর কয় শোনো, জান বাইসা থাকলে জীবনে কত দাঁড়িয়ে আইব আর যাইব, আগে বাইসা লই। ভালো করে বোঝেন বাবা, রব্বে কারিম বলেন দুনিয়ার সৌন্দর্য হলো তোমার মাল। শুধু মাল নয়, তাফসিরে রুহুল মানি থেকে আমি আপনাকে শোনাই, আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে যদি তিনটা জিনিস দান করেন বাবা, মনে রাখবেন ওই তিনটা জিনিস মানুষের সৌন্দর্যের কারণ হয়। কয়টা জিনিস? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো মানুষের চেহারা সুন্দর বানায় দেয়, মনে রাখবেন এই চেহারার সৌন্দর্যটাই ওই মানুষের একটা সম্মানের কারণ। বুঝেন নাই? কেমনে বুঝাই আমি আপনাকে বাবা, ভালো করে বোঝেন। যদি কারো বাড়িতে সুন্দরী একটা মাইয়া থাকে, দেখবেন ওই মাইয়ার বাবার এই দেশে সালামের কোনো অভাব হয় না। মুরব্বী কয় ঠিক, আপনি গোড়ার ডিম বুঝেন, এটা যুবকে কয় না, চুপ করে বয়ে দেয়। আর মুরব্বী কয় দিয়েছে ঠিক, আর মুরব্বী কয় ঠিক। দিলের কানে কথা বোঝেন বাবা, বাড়িতে সুন্দরী মাইয়া থাকলে ওই মাইয়ার বাবার সালামের কোনো অভাব কেন হয় না? ওইটা লাগে দাদা রাস্তায় দেখা লোক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন, মানে মতলব খারাপ। যার দেখবেন ছোট্ট একটা ভাই আছে 5 বছর 7 বছর বয়স, এই ছেলে যদি সুন্দরী একটা বোন থাকে, জীবনের কোনোদিন চকলেট কেনা লাগে না, বিনা চালানের ব্যবসা করে খায় ওই সুন্দরী বোন থাকার কারণে। মনে রাখবেন বাবা, চেহারা সৌন্দর্য পাইলে এটা শুধু মেয়ের জন্য সম্মানের কারণ নয়, ওই একটা সুন্দরী মাইয়ার কারণে ওই বাড়ির সবাইকে আল্লাহ তাআলা আলাদা একটা সম্মান দিয়ে দেয়। এটা হলো 1 নাম্বার সম্মান পাওয়ার কারণ। 2 নাম্বার, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা কাউকে যদি সম্মানিত করতে চান, ওই বান্দাকে আল্লাহ তাআলা বিভিন্ন পদে সমাসীন করেন। পদ দেন, পদ হতে পারে সভাপতি, হতে পারে সেক্রেটারি, হতে পারে ক্যাশিয়ার, যে কোনো পদ পাইলে মনে করবেন আল্লাহ তাআলা আপনার জন্য এটা সম্মানের কারণ বানাইছেন। আর আমার দেশের সভাপতিরা বোঝে না, বউর লগে ঝগড়া বাজে পারে না, ওই ঝগড়া ইমামের লগে খাড়ায়। ভুল কইছি? আয়া মুয়াজ্জিনের কয় ইমাম কই? ওযু দেখেছে, নামাজের আছে 1 মিনিট, বেড়া কি আর ওযুর টাইম পায় নাই। মনে রাখবেন ও বউর লগে ঝগড়া করে আছে, জাগায় পারে নাই, এখন ইমামের লগে লাগছে। কিন্তু সম্মানের পথ তার আছে, সম্মানের পথটা অপব্যবহার করার কারণে কিছুদিন পরে দেখবেন ওই সমাজের যুবকেরা কয় এই সভাপতিদের সমাজ চলবে না, ওরা আউট করে দাও, শেষ। গেছে না, গেছে না? খুব ভালো করে বোঝেন বাবা, দুনিয়াতে আল্লাহ তাআলা সম্মানের কারণ বানায় দেন পদ বানায়া। আর এই পদের ভিতরে আমরা বাস্তব নমুনা পাইলাম, এই পদের সর্বোচ্চ পদ হলো বিচারকের আসেন, বিচারকের স্থানে বসায় দেওয়া। প্রধান বিচারপতির অন্যতম একজন বিচারপতি ছিলেন, আল্লাহ তাআলা কি পরিমাণ তারা সম্মান দিলেন বাবা, যাকে আল্লাহ তাআলা প্রধান বিচারপতি বানাইলেন। হওয়ার পরে এখন কয় যেমন খুশি তেমন রায়, যেমন খুশি তেমন বক্তব্য দেয়, আর শেষ বেলা জান বাঁচানোর জন্য দাড়ি রাইখা কলার পাতায় ঘুমায়।
আমরা জানি বার্ডেন হাসপাতালে গেলে আগুনে পোড়া রুগীরে কলার পাতায় শোয়ায়, আর এটা তো জাহান্নামের আগুনে পূর্ব, এই জন্য আগের থেকেই কলার পাতা ছয়। বুঝে না, কথা বুঝে না। ও প্র্যাকটিস করতেছে, জাহান্নামে তো কলার পাতা নাই, অন কই পাইব কলার পাতা, কখন থেকে যদি নিয়ে যাওয়া যায়। দরবেশে জিজ্ঞাসা করা হয়েছে, মিয়া আপনার তো দাড়ি ছিল না, এত সুন্দর দাড়ি রাইখা সাথে আবার টুপিটা নিয়ে পলাইতেছিলেন কেন? অহন দরবেশে কয়, কেন নিলাম জানো? তাও যদি জানটা বাঁচে। বুঝেন নাই? এই যে আল্লাহ তাআলা তার ইজ্জত দিলেন, সম্মান দিলেন, আল্লাহ তাআলা তাকে সম্মান দেওয়ার পরে বান্দা বেশি উজায় গেছে, আল্লাহ তাআলার পরীক্ষা সে পাস করে নাই, ফেল। বলেন বলেন, এটাও একটা পরীক্ষা। রব্বে কারীম বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আমি আল্লাহ কোনো মানুষকে পরীক্ষা করতে চাইলে ওই বান্দারে আমি আল্লাহ তাআলা সম্মানিত করি। কি করেন? সম্মানিত করেন। আল্লাহ দিছিলেন সম্মান, বান্দা রাইখা খাইবার পারে নাই। শুধু এরকম নয় বাবা, দেশের ভিতরে সবচাইতে বড় আসনে, সবচাইতে বড় চেয়ার, সেখানেও আল্লাহ তাআলা আল্লাহর এক বান্দা বান্দিরে বসাইছেন। বসানোর পরে যেমন খুশি তেমন চালায়া শেষ বেলায় এমন পরিণাম হইছে বাবা, জমিন দিয়ে যাইতে পারে নাই, আসমান দিয়ে যাওয়া লাগছে। কি বুঝেন? রিজিকের মালিক আল্লাহ যদি আপনার রিজিকে যদি না রাখে বাবা, দেশি মুরগি রানবেন কিন্তু খাওয়া যাইত না। বুঝে না, কথা বুঝে না? ভালো করে বুঝেন বাজান। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা দিলেন সন্তান, দিলেন মাল। কেন দিলেন? মালিক শোনায় দেখো, শোনো কেন দিলাম। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এ বান্দা, তোমার এই মাল, তোমার এই সন্তান দুনিয়ার সৌন্দর্য। কিসের বলেন? কিসের? দুনিয়ার সৌন্দর্য বানায়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠায় দিয়েছেন বাবা। এখন আপনার একটা সন্তানকে যদি আপনি সুন্দর মানুষ বানায়া, আদর্শ একটা মানুষ বানায়া, নবীর সিরাত আর সুরাত শিখায়া, আখিরাতের পরিচয় দিয়া সুন্দর একটা ছেলে যদি দুনিয়ায় রেখে যান বাবা, হতে পারে এই সন্তানটা দুনিয়ার সৌন্দর্য, এই সন্তানটা আপনার নাজাতের কারণ হয়ে যাইতে পারে। বুঝবেন কেমনে? قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث الناس يوم القيامة ثم يميز العلماء فيقول يا معشر العلماء إني لمعدى علمي على قلبك ليعذبكم اذهبوا قد غفرت لكم। তরজমা শোনার আগে কোন সুবহানাল্লাহ। কি মজার কথা নবী শোনায় দিলেন। উম্মাহ শোনা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সব মানুষগুলোকে এক জায়গায় জমায়েত করবেন। জমা করার পরে সুম্মা ইউমাইয়িজুল উলামা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আলেম সম্প্রদায় যারা ছিলেন তাদেরকে এক জায়গায় আইনা উপস্থাপন করবেন হাসরের মাঠে। আল্লাহ ডাকদা বলবেন, ইয়া মাশারাল উলামা, হে আলেম সম্প্রদায়, ইন্নী লামা'দা ইলমি আলা কলবিকা লিউহাদ্দিবাকুম, তোমাদের অন্তরে আমি আল্লাহ এলেম দিছিলাম, এলেম। আজকে এই হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়া আমার ওই এলেমকে নষ্ট করতে চাই না। ইযহাবু কদ গফারতু লাকুম, চলে যাও, হাসরের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। যাও, মাফ করে দিছি, চলে যাও, মাফ করে দিছি। এবার জান্নাতের সুসংবাদ পায়া উলামা একরাম হাতের ভিতরে সুন্দর করে সার্টিফিকেট নিয়ে দৌড় দিবে আর বলবে, আমার মালিক আমারে মাফ করে দিছেন, মালিক আমারে মাফ করে দিছেন। সামনে দাঁড়ায় যাবে তার মা আর বাবা, এ বাবা যাও কোথায়? মালিক আমারে জান্নাত দিয়ে দিছেন। এতদিন পর্যন্ত ছোট্ট ছোট গুনার কারণে আল্লাহ আযাব দিয়ে ফেলছেন, আযাবও শেষ, বাঁচাও। ওই মালিকরা বড় মালিক যেন মাফ করে দেন। আল্লাহর হাবিব বলেন, উলামা একরাম পিছনের দিকে তাকাবেন, ওই মালিক ডাক দেয়া বলবেন, কথা বলা লাগবে না, ইশারা দিয়া বলবেন, সামনে দাঁড়াইছে যারা নিয়ে যাও। সুবহানাল্লাহ দিলে দিয়ে কইছেন। এটা বলছিলাম, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এরা দুনিয়ার যেমন সৌন্দর্য বাবা, এই ছেলে সন্তানকে যদি আপনি দিন শিখায়া আদর্শ মানুষ বানায় যাইতে পারেন, হতে পারে এই সন্তানটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে। সুবহানাল্লাহ। মা আর বাবাকে নিয়ে রওনা হবে সামনের দিকে। মদিনাওয়ালা নবী বলেন, সামনে এবার হাজারো মানুষগুলো তাদের সামনে দাঁড়ায় যাবে আর বলবে, হুজুর একটু দাঁড়ান, আমারে নি চিনেন? কয় না, আপনি আমার না চিনলেও আমি কিন্তু আপনারে চিনি, আপনারা বড় মহাব্বত করতাম। পুলিশে দৌড়া নিলে মসজিদে নামাজ পড়ে আপনার জন্য দোয়া করতাম, বাড়িতে এসে আফসোস করতাম, আপনার চেহারা দেখার জন্য মাঠে ময়দানে বসে থাকতাম। এই যে মহাব্বতের দাবিদার, ওই মালিকরে বলেন, মালিক যেন মাফ করে দেয়।
আল্লাহর হাবিব বলেন উলামা একরাম দ্বিতীয়বার আবার পিছনের দিকে তাকাবেন, আল্লাহ রাব্বুল আমিন ইশারা দিয়ে বলবেন যাও, সামনে দাঁড়াইছে যারা একটাকেও রাইখা যাবে না, সবগুলা নিয়ে যাও। এবার আসল তথ্য শুনুন বাবা। সাহাবা আজমান সামনে দাঁড়ায় বলেন ওগো নবীজি সংখ্যা কত হবে, সংখ্যায় কত হবে জানতে পারে। আল্লাহ নবী বলেন সংখ্যায় কত জানি না, আকাশের দিকে তাকাও। সাহাবা আজমান বলেন আমরা আকাশের দিকে তাকাইলাম। মদিনাওয়ালা নবী বলেন এ সাহাবা আজমান শোনো, আকাশের তারকা গণনা করো। সাহাবা আজমান বলেন আমরা আকাশের তারকা গণনা করে হয়রান। রহমতের দোয়া আলমের সামনে দাঁড়ায় বললাম তারকা গণনা করা আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহর হাবিব বলে মায়ার উম্মত তাহলে শোনো, আল্লাহর আসমানের ভিতরে তারকার সংখ্যা হবে যত, আমার উম্মতের এক একজন ওলামা একরাম হক্কানি ওলামা একরামের সুপারিশ পায়া জান্নাতীদের সংখ্যা হবে তত। এজন্য আলেমদের সাথে থাকবেন না ভাগবেন? থাকবেন। কারণ কি, যাদের লগে আগে থাকতেন ওরা তো সব পলাইছে, কয় না। এখন শুধু সিঙ্গারাখোর কয়েকটা কর্মী আছে, নেতা নাই নেত্রী নাই। সিঙ্গারাখোর নেতা চিল্লাচিল্লি করে, ওগুলো সাবধান করে দিয়েন। আমরা বিনা কারণে জেল খেটেছি, আমরা বিনা কারণে মামলার এখন হাজিরা দেওয়া লাগে। বউ পোলাপান শান্তিতে ঘুমাইতে দেও নেই, যারা আমাদের বাড়িতে ঘুমাইতে দেও নেই, আমরা ইচ্ছা করলে তোমাদেরকে দেশ ছাড়া করতে বাধ্য করতে পারতাম, কিন্তু এখনো করি নেই। সামনে দিয়ে সতর্ক হয়ে যাও, কথা বলবা যত মার খাইবা তত, কথা কইবা তত মার খাইবা তত। শাহজালালের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, মামুনুল হকের তলোয়ার, নারে তাকবীর, নারে তাকবীর। মদিনাওয়ালা নবী বলেন যদি একটা সন্তানকে যদি আদর্শ মানুষ বানাইতে পারো, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ছেলেটা যদি হক্কানি আলেম হয়, একজন আলেমের সুপারিশে আল্লাহ তাআলা লক্ষ কোটি মানুষের নাজাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য বাজান দুনিয়ার ছেলেদেরকে তৈয়ার করতে হবে কোরআনের জন্য, তৈয়ার করতে হবে নবীজির হাদিসের জন্য। বিশেষ করে আমরা মা বাপ যারা আছি, আমাদের প্রস্তুতি দিতে হবে সন্তানগুলা যেন নবীর পরিচয়ে বড় হয়। যেমনে ছোট্টবেলা থেকে শিক্ষা দিবেন বাবা, এই ছেলেটা ওইভাবে গড়ে ওঠে, দুনিয়াতে চলাফেরা করবে। আর আমার আপনার চলাফেরা যেমন হবে, আমার আপনার বিদায়টাও ঠিক এমনই হবে। খুব দিলে এখানে কথাগুলো বোঝার চেষ্টা করি বাবা। দুনিয়ার জমিনে আপনার যদি একটা ছেলে সন্তান হয় অথবা একটা কন্যা সন্তান হয়, কোরআন হাদিস পড়ায়া নবীর সিরাত আর সুরত পড়ায়া যদি আদর্শ মানুষ বানান, আপনার জন্য দুনিয়াও লাভ, আখিরাতেও মুক্তির আশা করা যায়। বিশ্বাস হয়? ভালো করে বোঝেন। আল্লাহ নবীজির একজন সাহাবী, মাত্র 7 বছর বয়স, পেটের ভিতরে বাচ্চা, মা পেটের ভিতরে বাচ্চা নিয়ে দোয়া করলেন ওগো মালিক, আমার পেটে যদি বাচ্চা আসে, এইটা যদি ছেলে সন্তান হয়, আমি তোমার নবীর খাদেম জন্য আমি মান্নত করলাম, নবীর খাদেম বানায় দিব। সুবহানাল্লাহ। মায়ে নিয়াত করছেন ছেলে সন্তান হলে পরে কি বানাইবেন? নবীজির খাদেম বানায় দিবেন। দুনিয়াতে আল্লাহ তাআলা ফুটফুটে সন্তানে মা বানায় দিলেন। এবার মা ছেলের মাথায় তেল লাগায় আর কয় বাবা তাড়াতাড়ি বড় হও, তুমি নবীর খাদেম হইবা। সুবহানাল্লাহ। দেখেন মায়ের নিয়াত কেমন, আর ওইভাবে মা সন্তানকে গড়ায় ওঠায়। ছেলের বয়স যখন হয়ে গেল 7 বছর, বাচ্চা কোলে নিয়া নবীজির সামনে দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে নেন বাচ্চাটা আপনারা হাদিয়া দিলাম। কয় বছর? 7 বছরের বাচ্চা। 7 বছর বাচ্চা তো ঘুমায় মায়ের বুকের ভিতরে, 7 বছর বাচ্চা ঘুমায় মায়ের শিহরে ঘুমায়। আর এই মায়ের বাচ্চা কোলে নিয়া আল্লাহ নবীর সামনে এসে কয় নেন এটা আপনারা হাদিয়া দিলাম, যেখানে খুশি সেখানে প্রয়োজন ব্যবহার করবেন। আল্লাহ নবী বলেন এত ছোট্ট মানুষ, এটা হাদিয়া নিয়ে আমি করবোটা কি? সাহাবীর মা ডাক দিয়ে কয় ওগো নবী, যদিও আমার ছেলেটার মাত্র 7 বছর, একজন মানুষের খেদমত করতে যা কিছু প্রয়োজন আমার ছেলেকে সব আমি শিখাই দিছি। অজুর পানি কেমনে গরম করলে পরে অজু করা যায়, এটা আমার ছেলেকে আমি মা হয়ে শিখাই দিছি। আপনি বসে বসে অজু করবেন,
ওদুর তোয়ালেটার দাঁড়ায় থাকবে কোন জায়গায় নিয়ে, এটা আমার ছেলেকে আমি শিখাই দিছি। আপনি বিছানায় ঘুমায় যাবেন, বিছানাটা কেমনে তৈরি করতে হবে 7 বছরের সন্তানকে আমি এটা শিখাই দিছি। ওগো নবীজি আমাকে মাহরুম করবেন না, এই যে নেন বাচ্চাটা হাদিয়াটা আপনি গ্রহণ করেন। আল্লাহ নবী বললেন যাও তোমার হাদিয়া আমি গ্রহণ করলাম। সাহাবীর নাম আনাস, সুবহানাল্লাহ কন্যা, সাহাবীর নাম আনাস রেখে দিলেন। 10 বছর নবীর খেদমত করেছেন, একবারের জন্য নবীর বলা লাগে নাই পানি বেশি গরম হয়ে গেছে, আনাস কোথায় গেলা, এটা করলো না কেন, এটা করো না কেন। এই চরিত্র কে শিখাইছে বলেন? বলেন বলেন, মা শিখাইছে। এজন্য বাজান দুনিয়াতে একটা মা যদি আদর্শ মা হয়, তার ঘরে থেকে সন্তানটা আদর্শ সন্তান হওয়ার আশা করা। আর দুনিয়াতে মা আর বাবা যদি 14 নাম্বার হয়, তাহলে তাদের ঘরে তো ওই জন্মই নিবে। এই যে আপনাদের বাড়ি হালুয়াঘাট তো আপনাদের কাছের থানা, হালুয়াঘাটের ওসি মেয়ের নাম ছিল ঐশী, বাবারও মারছে মায়েরও মারছে, কয়দিন পরে মারছে। যেই দিন জুনায়েদ বাবুনগরের গায়ে হাত দিয়েছে বাবা, তার 3 দিন পরে পুলিশ অফিসার তার বউ সহ মরে গেছে, মেয়ে মারছে। মারল কারা? ঐশী। ঐশী কে মারছে? ঐশী মারছে। এই জন্য আমরা ওই যে কয়লা সুন্দরী যেই দিন পলায় গেছে, ওই দিনের পর থেকে শুধু আমরা দোয়া করি আল্লাহ পুলিশদের উপরে আমাদের কোনো রাগ নাই, যেই পুলিশেরা অন্যায়ভাবে আমাদেরকে কষ্ট দিছে, আয় আল্লাহ তাদের প্রত্যেকের ঘরে ফুটফুটে একটা ঐশী দিয়ে দাও। দোয়া ভালো হয়েছে না? আর আল্লাহর গজব তো আর চাইনি, ওর ঘরে একটা সন্তান চাইছি। কি চাইছি? হ্যাঁ, একটা ঐশী হইলে ও আরামের ঘুম ঘুমাইতে পারবে না। বুঝেন কথা? বুঝেন? হ্যাঁ, আরামের ঘুম হারাম হয়ে যাবে বাবা। এজন্য একটা মা যদি আদর্শ সন্তান বানায়, এজন্য মায়ের ভূমিকাটাই অপরিসীম হয় বাবা। এজন্য মা বোনদেরকে বলে আপনার সন্তানদেরকে সকালের মক্তবে যদি পাঠাইতে পারেন, এটা আপনার জন্য দুনিয়ার সৌন্দর্য। এই ছেলের আমলনামাটা আখিরাতের জন্য আপনার সৌন্দর্য। সুবহানাল্লাহ। ছোট্ট মাসুম বাচ্চা যখন মক্তবে যায় বাবা, এটা মা বাবা ভাগ্যবান সন্তান। মা বাবার যে সন্তানটা কায়দা হাতে নিয়ে মক্তবে যায়, যাওয়ার পরে দেখবেন যায় পরে আলিফ বা তাসা, ওস্তাদে দেখে অনেক পোলাপানেরা দুষ্টামি করে, এদিকে আয় মারামারি করিস না, পড়ো আলিফ বা তাসা, আলিফ বা তাসা। আলিফ বা তাসাও পড়ে, দুষ্টামি কিন্তু বন্ধ নাই। একবার কায়দা দিয়ে মাইক বানায়, আর একবার দেখবেন পাখি দৌড়ে বের যায় মক্তবে গিয়ে, দুষ্টামি করে পড়াশোনাও করে। যখন পাখি দৌড়াইতে গেছে, পাশে তো কায়দা রেখে গেছে, পাশের জন তো আরো বড় দুষ্ট, আস্তে করে কায়দা না পকেটে রাখছে। ওইটা পাখি দৌড়ায় দেখে কায়দা নাই, ওকে আলিফ বা তাসা আমার কায়দা কো, আলিফ বা তাসা তুই আমার কায়দা নিছস বার কর। আলিফ বা তাসা হুজুর বিচার চাই, আলিফ বা তাসা আব্বারে কয়ে দেবো। ও যত কিছু বলে মাগার আলিফ বা তাসা ছাড়ে না। ফিরিস্তারা হাসে, ওই মালিক ডাক দেখ, শোনা হাসতেছে কেন? ওগো মালিক, এই যে মাসুম বাচ্চা আলিফ বা তাসা পড়ে, ওর আমল নামায় জারি হয় নাই, গুনাও নাই, সওয়াবও নাই। তোমার বান্দা কোরআন তেলাওয়াত করে, আলিফ বা তাসা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দলেরা শোনো, আমার মদিনাওয়ালা নবী বলেছেন একটা করে হরফ পড়লে 10টা করে সওয়াব হয়। এই যে মাসুম বাচ্চা পড়লো, একটা করে 10টা সওয়াব না, এটাকে 10 দিয়ে পূরণ দাও, সওয়াবের স্তূপ হয়ে গেছে। ফেরেশতারা বলেন, ওগো মালিক সওয়াবগুলা নিয়ে দিব কোথায়? ও তো মাসুম বাচ্চা, ওর আমল নামায় গুনাও নাই, সওয়াব, তাহলে আমল নামাগুলা কোথায় দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা দলেরা শোনো, এটা ভাগ্যবান মা বাবার সন্তান, ওর মা বাবারে ঠকায়ও না। ওর মা বাপ সকালবেলা কেজিতে না পাঠায়া কোরআন শেখানোর জন্য ছেলেটাকে পাঠায় দিল, সওয়াবের স্তূপটাকে সমান সমান ভাগ করে দাও। অর্ধেক সওয়াব তার বাবার আমলনামায় দিয়ে দাও, বাকি অর্ধেক সওয়াব তার মায়ের আমলনামায় জমা দাও। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল এবং ধন সম্পদ এটা দুনিয়ার সৌন্দর্য। দুনিয়াতে ছেলেকে যদি আদর্শ মানুষ বানানোর পিছনে মেহনত করেন বাবা, ছেলে গেল মক্তবে, এখনো আমল নামা জারি হয় নাই, মা বাবার জন্য লাভ না লস? কয় না লাভ না লস? লাভ কিন্তু আমরা বুঝি না বাবা। আমরা আমাদের ছেলেদেরকে জাগতিক বিদ্যা পড়াই, বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, অর্থনীতি, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, যত রকমের বিজ্ঞান পড়ায় বাবা। পড়ায় বাবা এটা নিজের ক্রেডিট মনে করে, অথচ বাবা জানে না বাবা আসল জায়গায় হারিয়ে গেল। এটা কেমন হয়েছে জানেন বাবা? কষ্ট দিয়েছে কি যে আপনাদের কাঙ্ক্ষিত মেহমান চলে আসছে, যথা টাইমে আইসাও পড়বো ইনশাআল্লাহ। না আসা পর্যন্ত চলুক, না কি বলেন? না আগেই শেষ করে দিতাম? চলবে কিছুক্ষণ ইনশাআল্লাহ। এখন ভালো করে বোঝেন বাজান, ছেলে মেয়ে যদি কোরআন না পড়ায়া
ইংরেজি বিদ্যাকে জাগতিক বিদ্যার যদি বেড়াগিরি মনে করেন যে আমি অনেক কিছু হয়ে গেছে, ছেলে আমার জজ ব্যারিস্টার হয়ে গেছে, আপনি কেমন বোকার স্বর্গে বাস করেন বাবা। দৃষ্টান্ত দিলে আপনি খুব ভালো করে বুঝবেন। আল্লাহর এক বান্দা চীন দেশ থেকে একটা গাড়ি কিনে আনছে, প্রাইভেট কার, চীন থেকে আনছে। আর চীনা ভাষার ভিতরে স্যার কোনাকানি যে লেখা, বাঙালি কেউ কি বোঝে? কয় না, বোঝে কি? বেটা চীন দেশ থেকে গাড়ি কিনে আনছে, বাংলাদেশে আয়া ওই গাড়ি চালায়, কিন্তু গাড়ি যে চতুর্পাশে যে চীনা অক্ষরে লেখা, এটা আর মোছে না। ছেলে যায় কয় বাবা দেখতে খারাপ লাগে, লেখা মুছে ফেলাও। এখন বাপে কয় পোলা বুঝবি না, এটা আমার ক্রেডিট, এটা বাপের ক্রেডিট। মেয়ে ডাক দেখ কয় বাবা দুই এক জায়গার ভিতরে লেখাটা থাকুক, পুরা গাড়ির মধ্যে দেখতে কেমন লাগে সব মুছে ফেলাও। মা তোরা বুঝবি না, বুদ্ধি তোদের কম, এটা একটা ক্রেডিট, এটা আমার জন্য বেড়াগিরি। এই গাড়ি নিয়ে ঘুরে বেড়ায়, মানুষে মনে করবে এটা না জানি কি, বুঝেন? এই চায়না লেখা নিয়ে এই গাড়ি নিয়ে বেড়া বাংলাদেশে ঘুরে বেড়াইতেছে। ঘটনাক্রমে কিছুদিন পরে ওই চীন দেশ থেকে এক লোক আসে বাংলাদেশে ট্যুরে ঘুরতে আইছে। আয়া যখন এই বেড়ার সামনে ওই গাড়ি পড়ছে, বেড়া হাসে, জোরে জোরে হাসে, চাও খাইতে পারে না, ফলও খাইতে পারে না, খক 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 করে হাসে। দোবাসী জিজ্ঞাসা করে ওস্তাদ আপনি হাসেন কেন? হাসতেছি সামনে গাড়িটার লেখা দেখে। কি দেখে হাসে? সামনে গাড়ির লেখা দেখে। স্যার আমিও তো বুঝি না সামনে গাড়ির ভিতরে কি লেখা আছে, অথচ বেড়া তো মশামে আছে, লেখা কেউ বোঝে না। বাঙালি তো মনে করে না জানি কত কিছু লেখা, কোন দেশ থেকে গাড়ি আনছে। এবার চীনা দেশের মানুষে কয় তুমিও বোঝো নাই, ওই গাড়ির ভিতরে লেখা আছে এটা তরকারি বেচার গাড়ি। কি বেচার গাড়ি? চালাইতেছে তরকারি বেচার গাড়ি। বেড়া মনে করে এটা আমার জন্য ক্রেডিট। ছেলেকে জাহান্নামের পথে ঢুকায় দিয়া বাপ মনে করে এটা আমার জন্য ক্রেডিট। ছেলেকে বড় একটা অফিসার বানায়া বাপ মনে করে এটা আমার জন্য ক্রেডিট। কিন্তু বোঝে না টুপিওয়ালা যখন কাছে যায়, যা দেখে এই বাবার চাইতে কপাল পোড়া, তরকারি বেচার গাড়িওয়ালা সারা কিছু না। বুঝে কোন সময় চালান হারায়া। যা দেখেন বৃদ্ধাশ্রমের ভিতরে একজন আলেমের মা বাপ পাইবেন না বাবা। বৃদ্ধাশ্রমে যা দেখবেন এদেশের বড় বড় অফিসারদের মা বাপ। পাবনা গিয়া দেখেন বাবা এখনো আছে, পাবনায় কমপক্ষে ডজন খানেক আমার নজরে আমি দেখেছি বাবা। সুন্দর সুন্দর কথা বলে, নাম ঠিকানাও লেখা দেয়, ছেলের নামও লেখে, ফোন নাম্বারও লেখা দেয়। ফোন করে দেখি সাবেক মেজরের বাপ, কর্নেলের বাপ, বড় বড় পুলিশ অফিসারের বাপ, ইউনো ম্যাজিস্ট্রেটের বাপ। কই রাখছে? কই? পাবনায় পাগলা গারদে। পাগল হয় নাই? আমি জিজ্ঞাসা করলাম পাগল হয়েছেন? কয় না বাবা পাগল হই নাই, আমারে পাগল বানাইছে। কি বানাইছে? সন্তানে আমারে পাগল বানাইছে। তখন জিজ্ঞাসা করলাম চাচা আপনি কি সফল না ব্যর্থ? এখন ডাক দিয়ে কয় হুজুর 64 জেলার মানুষের ওয়াজ করে বলে দিন, যারা জাগতিক বিদ্যা পড়ায়া নিজেরে ক্রেডিট মনে করে ওরা বোকার স্বর্গে বসবাস করে, ওদের জীবন সফল না, এরা দুনিয়াও ব্যর্থ, আখেরাতেও এদের জন্য কোনো কল্যাণকর কাজ হবে না। কারণ সন্তান যদি একটা নষ্ট হয়ে যায়, এই সন্তানেরা মালিকের দরবারে দাঁড়িয়ে মা বাবার জন্য নালিশ করবে আর বলবে ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওই সন্তানেরা মা বাবাকে সামনে আয়না বলবে ইন্না কুন্না লাকুম তাবাআন, ও আমার বাবা ও আমার মা, দুনিয়াতে আমি তোমার অনুসারী ছিলাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে একটু আযাব কমায় দিবার পারো। ওই মা বাপ তখন দাঁড়ায় বলবে, নেতারাও তখন দাঁড়ায় বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ওই মা বাপ তখন ডাক দিয়ে বলবে শোনো, যদি আল্লাহ আমাকে হেদায়েত দিতেন, আমি হেদায়েত পেলে তোমারও হেদায়েত দিতাম। আজকে তোমার অবস্থা যা, আমার অবস্থা তা, চলো এক লগে জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? ছেলে যদি আদর্শ সন্তান হয় বাবা, এই সন্তানের কারণে মা বাবার মাপ পাওয়ার একটা আশা আছে। আর ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায় বাবা, মনে রাখবেন এই ছেলে মেয়ের কারণে মা বাবাকেও জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে।
এখন বলুন হুজুর তারা আমার নামাজ রোজা হজ যাকাত কোথায় গেল? রব্বে কারীম তারা জবাব দিয়া বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এ বান্দা, কয় রাকাত নামাজ পড়লা, কয়টা সিজদা দিলা, মনে করলা অনেক সওয়াবের মালিক হয়ে গেছো, এর নাম পূর্ণতা নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ণতা কোন জায়গায় জানো? তোমার ভিতরে ঈমান কি পরিমাণ আছে, এইটার নাম হলো পূর্ণতা। যদি ঈমানটা যদি সুন্দর না হয়, তোমার লেবাসের কোনো দাম কয় না, লেবাসের কোনো দাম। ভিতরে যদি ঈমানটা সমস্যা হয়, সকাল বিকাল জিকির করে কলব ফাড়ায় ফেলাইবেন, কোনো লাভ নাই। ঈমান যদি সমস্যা হয়, লম্বা লম্বা দাঁড়িয়ে রেখে মিন্দি লাগান, কোনো লাভ নেই, আসল জায়গায় সমস্যা। এজন্য বাজান ঈমানের পিছনে মেহনত করেন। আল্লাহর নবী বলেন, আখলিজ দীনাকা ইয়াকফিকা আমালুন কালিল। তোমার ঈমানটারে খাঁটি করো। ঈমান যদি সুন্দর হয়, অল্প অল্প আমল তোমার নাজাতের জরিয়া হয়ে যাবে। এজন্য ঈমান হলো আসল। ঈমানটা কি? ঈমানটা হলো আসল। দুনিয়াতে ঈমান যদি বড় সুন্দর হয়, ওই মানুষের দ্বারা ছেলে মেয়ে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য বাজান খুব ভালো করে বোঝেন, একটা পয়েন্টের উপর কিন্তু মোটামুটি শেষ। দুনিয়ায় ছেলে মেয়ে এরা দুনিয়ার সৌন্দর্য। যদিও রব্বে কারীম বলেন দুনিয়ার সৌন্দর্য হতে পারে এই সন্তান দিয়ে তুমি জান্নাত কামাইতে পারো, এই সন্তান দিয়েই তুমি জাহান্নাম কামানোর সম্ভাবনাও আছে। এবার আসেন মাল, ধন সম্পদ আমি আল্লাহ তাআলা কাউকে দান করলে এটাও তার জন্য পরীক্ষার কারণ। বলেন কিসের কারণ? মাল, এটা আল্লাহ তাআলা পরীক্ষার কারণ। বান্দাকে দেন, বান্দাকে পরীক্ষা করার জন্য। এই পৃথিবীর জমিনে অনেক কোটি কোটি টাকার মালিক ছিল বাবা, আল্লাহ তাআলা তাদেরকে অনেক মাল দিছিলেন। মাল পায়া কেউ জান্নাত কামাইছেন, আবার মাল পায়া কেউ জাহান্নাম কামাইছেন। দুই জায়গা থেকে দুইটা হাদিস বলে আজকের মতো বিদায় নিব বাবা। আল্লাহর এই জমিনের ভিতরে কাফেরদের ভিতরে একজনকে আল্লাহ তাআলা, যে কুলাঙ্গার দুনিয়াতে না টাকা পয়সার মালিক ছিল কিন্তু যাকাতকে অস্বীকারী প্রথম, এর নাম হলো কারুন। কি নাম? পয়গম্বরের চাচাতো ভাই। পয়গম্বর কাছে গিয়া বলেন, চাচাতো ভাই যাকাত দাও, যাকাত দাও। কারণ কয় বুঝালই। কারণ বাজারে যাইয়া হাজারো মানুষের সামনে ডাক দিয়া কয়, শোনো আমার চাচাতো ভাই আমার কাছে চান্দা চায়। পয়গম্বর চাইলো যাকাত, আর জানোয়ারে কি কয়? চান্দার যাকাত কি এক জিনিস? ভালো করে বুঝেন, ঘুষ আর হাদিয়া এটা কি এক জিনিস? এক জিনিস। মনে করেন রাতে 3টার পরে মামুরা সিগন্যাল দেয়, মামু চিনছেন তো? মামুরা সিগন্যাল দিয়ে গাড়ি সাইড করেন। গাড়ি সাইড করার পরে কয় চাক্কার বিট নাই, 3000 টাকার মামলা নিয়ে যান, নইলে 2000 রেখে যান। আমার কত মহব্বত করে, চাক্কার বিট নাই, চাক্কা ফুটে যদি মরে যাই গিয়া, কি মহব্বতের মামু, চিন্তা করছেন? লাইট মেরে দেখে আর কয় চাক্কার বিট নাই, 3000 টাকার মামলা নিয়ে যান। সাথে চামচা যেটা আছে কয় লাগবো না, 3000 টাকার মামলা নিলে আবারও এই জেলায় আপনার আপনার মামলা ভাঙ্গানো লাগবো। আপনার আলে মানুষ বড় মহব্বত করি, 2000 টাকা হাদিয়া দেন, চলে যান। দেখি হাদিয়া হইল, এটা কিরকম হাদিয়া হয়েছে জানেন? রাস্তার ভিতরে 4 জন ডাকাত আপনারা দৌড়ছে, দৌড়ে কয় টাকা পয়সা যা আছে সব দাও। সব নিছি, মোবাইল দাও, মেমোরি দাও, সিম দাও, চার্জার দাও, দাও সব দেওয়া। নেওয়ার পরে বুকের মধ্যে চাক্কু ঠেকায় কয়, বলো তো আমরা লোক হিসাবে কেমন? কি কইবেন? যা আপনাদের সাথে খারাপ আর কেউ পৃথিবীতে নাই, এটা কইবেন? ওহন আল্লাহর বান্দা 4 হাত পা তুলে কইব, আল্লাহ তোমার এই জমিনের ভিতরে এদের চাইতে ভালো মানুষ আর একটাও নাই। এরকমই তো রাস্তা আটকে, চাক্কার বিট নাই, হাদিয়া নিতেছে। হাদিয়া এটা কি হাদিয়া? মনে রাখবেন, কারণে যায় কয় পয়গম্বর আমার কাছে চান্দা চায়। এখন নেতারা বয়ে কয় চান্দা দিবেন, কয় চান্দা তো দিমই না, উল্টা ওর নামে মামলা লাগাই দেব। কি লাগাইব? মামলা। কয় মামলার বাদী কি হবে? কয় তোদের ভিতরে যে কোনো একজন হও। আর একজনের দাঁড়ায় কয় পয়গম্বরের বিরুদ্ধে মামলার বাদী আমি হইতে পারবো না, কারণ পয়গম্বরের যদি বিরুদ্ধে যদি মামলার বাদী আমি হই, আসমানের মালিক যদি গজব পাঠায়, বউ গোলাপান না খায় মরবো। কর্মী বোঝে মাগার নেতায় কয় না, কর্মী বোঝে মাগার নেতায় বোঝে না। অহন কয় তোরা কেউ রাজি না, তাহলে মামলার বাদী কই পাই? আর এক পণ্ডিতে বুদ্ধি দেয়, এই দেশে একটা ব্যবসা মহিলা আছে, ও হাজারো মানুষের নামে মিথ্যা মামলা করে। যান ওরা কিনে নিয়ে আসেন। কারণ গেল ব্যবসা মহিলার কাছে, যা কয় যে টাকা নাও, আরো টাকা দেওয়া হবে, পয়সা চাও পয়সা দেওয়া হবে, যা লাগে সব তোমাকে দেওয়া হবে।
আমার সাথে রওনা হও, সামনে গিয়ে দেখবা মজমার ভিতরে পয়গম্বরে কথা কয়, দাঁড়ায় শুধু একটা কথা বলবা, এই পয়গম্বরের ওয়াজ কেউ শুইনো না, এর চরিত্র খারাপ। রাত্রিবেলা আমার কাছে আসে, নাউজুবিল্লাহ, টাকার বস্তা নিয়ে বেডি বসে পড়ছি, কারণও বেডির পিছনে বসা, পয়গম্বর বয়ান করেন, কারণ বড় বড় ধাক্কা দেয়, কয় উঠ, বেডি তো আর উঠে না। যখন দেখছে মজমা তো শেষ হয়ে যাবে, এইবার কারণ জোর করে বেডির ধাক্কা দিয়ে উঠাই দিছে। তখন বেডি উঠে প্রথম বক্তব্যই হলো, এ মুসলমানের দলেরা শোনা, আমি কিন্তু উঠি নাই, কারণ জোর করে ধাক্কা দিয়ে তুলছে। শুনতেছেন? তখন বেডি হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছেন। আল্লাহর পয়গম্বরের সামনে কয়, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন অনৈতিক কাজে যুক্ত হইতে পারে না। এই চরিত্র আপনার না, এই খারাপ চরিত্র কারণের বস্তা ভরা টাকা কারণ দিল আপনার বিরুদ্ধে মামলা করার জন্য, এটা আমার দ্বারা সম্ভব নয়। ও আল্লাহর পয়গম্বর, আপনার চাইতে সুন্দর মানুষ এই জগতে আমার নজরে আর পড়ে নাই, দয়া করে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। বেডি মুসলমান হয়ে গেছে, টাকার বস্তা নিয়ে কারণের মুখের ভিতরে ভিক্ষা মারে আর কয়, এই যে নে তোর টাকাটা নে, এতদিন পর্যন্ত যেই জগতে ছিলাম আর এখন যেই জগতের ভিতরে ঢুকলাম, আগের জগতের চাইতে আকাশ পাতাল ব্যবধান এই জগতের ভিতরে, সুবহানাল্লাহ। কোন কারণে মাল নিয়ে কথালে চলে যায়, কারণ যখন চলে যায় পয়গম্বরের মেজাজ বড় গরম। এটা তো অনেক গরম নবী বাবা, গরম নবী। কিরকম গরম নবী? এক হাদিস এরকম আসছে, একদিন পয়গম্বর দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি আসে নাই, অনেকক্ষণ দোয়া করছে, হাত বেদনা হয়ে পড়ছে। তখন শেষে দোয়া করে, আল্লাহ আমার নবুয়ত বাতিল করে দাও। কি কয়, আমার নবুয়ত বাতিল করে দাও। মালিক জিগায়, দিলাম নবুয়ত বাতিল করে দিব কেন? আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে কয়, যে এই নবুয়ত পাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় না, ওই নবুয়ত আমার দরকার নাই। কিরকম রাগি চিন্তা করছেন? আল্লাহ শুধু এটা শান্ত নাই দিতেন, ধৈর্য ধরো ধৈর্য ধর। ওই নবী কেমন গরম নবী, আল্লাহর সাথেও মাঝে মাঝে রাগ করে ফেলায়। যেই মাত্র কারণ তার চরিত্রের বিরুদ্ধে কালিমা লাপন করে চলে যায়, পয়গম্বরের মেজাজ বড় গরম হয়ে গেছে, জামার হাতা গোছায়, মুসাফা করবো, হ্যাঁ ওরা দেখে নিব। যখন জামার হাতা গোছায়, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে কয়, কালিমুল্লাহ তুমি মাইরা হাত নষ্ট কইরো না, আমি ধরলে তোমার ধরা লাগে কেন? আমি ধরতাছি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? কে কয়? কে? আল্লাহ কয় আমি ধরতাছি। এই জন্য বিগত দিনে মার কিন্তু কম খাই নাই, বাতি জ্বালায়ও মার খাইছি, নিবাইও মার খাইছি, রাতারাতি বাড়ির থেকে ধরে নিয়ে মিথ্যে মামলায় কারারুদ্ধ হয়ে জেল খাটা লাগছে। হাজারো আলেম জেলখানায় কারারুদ্ধ হয়ে খাবার পায় নাই, চিকিৎসার অভাবে জেলখানায় মরে গেছে, কাউকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে ঝুলাই দেওয়া হয়েছে। ভাইবেন না যে দিন সুন্দর হয়ে গেছে, এখনো সুন্দর হয় নাই। বিগত দিনে রক্তের হিসাব মিলান, 5 মে শাপলা চত্বরে রক্ত ফোঁটা যত পড়েছে, প্রতি ফোঁটা রক্ত গোনেন। গুজরাটের কসাই মোদি বিরোধী আন্দোলনে যত ফোঁটা রক্ত বাংলার জমিনে পড়েছে, হিসাব মিলান। আবার সাদ বিরোধী আন্দোলনে টুপিওয়ালাদের যত ফোঁটা রক্ত বাংলার জমিনে পড়েছে। ভাইবেন না যে ছেড়ে দেওয়া হবে, মনে রাখবেন প্রতি ফোঁটা রক্তের হিসাব পাই পাই করে আদায় করে নেওয়া হবে, পাই পাই করে আদায় করে নেওয়া হবে। ওরা ভাবতেছে যে শেষ, আর তো কেউ রক্তের বিচার চায় না, মাপ পায় গেলাম। আপনারা কথা বলা শেখেন। যদি আমরা রক্তের বিচার করতে না পারি, বিগত দিনে রক্তের হিসাব যদি মিলাইতে না পারি, সামনের দিনে যারা বাংলার ক্ষমতায় যাবে, ওরা আমাদের রক্ত নিয়ে আরো বেশি হোলি খেলা খেলবে। ওদেরকে রক্ত নিয়ে খেলা খেলতে দেওয়া হবে না। আলেমের প্রতিবারে রক্তের বিচার বাংলার জমিনে করতে হবে ইনশাআল্লাহ, প্রত্যেক জমি চান সবাই, চান ইনশাআল্লাহ, চান সবাই ইনশাআল্লাহ। এজন্য কথা বলতে হবে। বিগত দিনের রক্তের হিসাব মিলাইয়া বিচার যদি এখন আদায় করতে না পারেন, সামনের দিনে আরো রক্ত দিতে হবে। আর যদি বলেন আমরা আর রক্ত দিব না, এখনই তৈয়ারি গ্রহণ করেন, কথা বলা শেখেন। বাঁচবো যতদিন সিংহের মতো বাঁচবো। মনে রাখবেন, বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 ঘন্টা বাঁচার দাম বেশি। শুনতেছেন ভাই? আমার কথা শুনতেছেন? জি ইনশাআল্লাহ, গভীর মনোযোগ। কি বুঝাইতেছিলাম? মাল জান্নাতে যাওয়ার কারণ, এই মালই আবার জাহান্নামে যাওয়ার। মনে আছে? কারণ কি আল্লাহ মাল দিলেন, নবী চাইলেন যাকাত। গাঞ্জা করে কি কয়? চান্দা। চান্দা বেডি ভাড়া করে আনছে। পয়গম্বরে কয়, আল্লাহ ও আমার চরিত্রের বিরুদ্ধে কালিমা লাগাইছে, যাও আমি ধরলাম না, না করছো, ছেড়ে দিছি, কিন্তু আমার একটা দোয়া কবুল করো। জমিন দেখাও, জমিন ওরা একটু দৌড়ুক। সুবহানাল্লাহ কয় না? পয়গম্বর দোয়া করছেন কারণ যেন বাড়ি যাইতে না পারে।
কি বলেন, নবী দোয়া করছে কবুল হইতে আর সন্দেহ আছে? কবুল হয়ে গেছে। জমিন কারণে পা দূরে ফেলাইছে, এখন কারণ দেখে লাড়াছাড়া বন্ধ। সময় যায় ডেবে যায়, সময় যায় ডেবে যায়, সময় যায় ডেবে যায়। এখন শেষ পর্যন্ত ডাবতে ডাবতে বুক পর্যন্ত ডেবে গেছে। 4 হাত পা তুইলা কয়, পয়গম্বর মাফ করে দাও, জাকাত দিমু। আল্লাহর পয়গম্বরকে কয় টাকা জাকাত দিবা? গণনা করা লাগবে না, সব জাকাত দিব। ওহন কি দিব? সব জাকাত দিবে। ওহন পয়গম্বরে কয় আগে হিসাব করেই দেও না, আর ওহন সব দিয়ে দিবে। ওহন কারণে কয় আগে তো বাইসা লই, বাইসা থাকলে কত মাল আইব যাইব, বাইসা থাকলে কত মাল। আর আর নব্য কারণে কি কয়, আগে বাইসা লই কত দাড়ি আইব যাইব। মনে করে সেম কারণের জাত, এটা সেম কারণের জাত, এর বিন্দু পরিমাণ করে তফাৎ নেই। কারণে কইছে আগে বাঁচাও কত মাল আইব যাইব, আর এই কারণে কয় আগে জান বাঁচাই কত দাড়ি আইব যাইব। কথা মিল আছে তো বাজান? খুব গভীর মনোযোগ। আল্লাহ দিলেন মাল, কারণকে মাল দিলেন মাল। এই মাল কারণের জন্য জান্নাতে যাওয়ার কারণ না জাহান্নামে যাওয়ার কারণ? জাহান্নামে চলে গেল, তার মাল তার জন্য কোনো কাজে আসে নাই। এবার আসেন আরো একটা আয়াত থেকে আমি আপনাকে শোনাই। আরো একজন মালওয়ালা, আল্লাহ তাআলা দুনিয়াতে তারে মাল দিছিলেন, মাল, ওই মাল দিয়া আল্লাহর বান্দা দুনিয়াতে জান্নাত কামায় নিছেন। সুবহানাল্লাহ। নাম হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। নবী আমার হিজরত করে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে লবণাক্ত পানি খাইতে পারে না। সাহাবাদের কিনে বক্তব্য দিলেন, তোমাদের ভিতরে কেউ কি আছো, তোমরা আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করতে পারো? সাহাবাদ দৌড়ে গেলেন মিষ্টি পানির সন্ধানে, কোথাও পানি পাওয়া গেল না। সবাই ফেরত আসলেন, খুঁজে খুঁজে সবাইকে পাওয়া গেল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া যায় না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পানির সন্ধানে অনেক দূরে চলে গেলেন। মনের ভিতরে তামান্না ছিল যতক্ষণ পর্যন্ত মিষ্টি পানি না পায় ওসমান মরে যাবে, তবু পানির সন্ধান করেই ছাড়বে। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে 2 পাহাড়ের পাদদেশে একটা কুয়া পাওয়া গেল। কুয়ার ভিতরে পানি আছে, ওই পানি মিষ্টি পানি, বড় মিষ্টি পানি, এত সুন্দর মিষ্টি পানি। জিজ্ঞাসা করলেন, বাবা কুয়ার মালিক কে? একজন বিধবা মানুষ, বুড়া মানুষ দাঁড়ায় আছে, বৃদ্ধ মানুষ। ডাক দেয়া কয়, চাচা আমাকে 1 বালতি পানি দেন, বিনিময়ে যা চান আপনাকে তা দেওয়া হবে। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, বাবা শোনো, আমি এই কুয়ার পাহারাদার, মালিক না, আমি তোমারে পানি দিতে পারবো না, আমি পাহারাদার, পানি দেওয়া সম্ভব নয়। বাজান ভালো করে বুঝেন, বর্তমান সময়ে আমরা যে নষ্ট রাজনীতি করি, নেতায় যদি কইতো পানি খামো, মিষ্টি পানি যেখানে পাও নিয়ে আসো, যদি ওই নেতার কর্মী যদি পানির জন্য যাইতো, আর এই বুড়া বেড়া যদি কইতো পানি দিমো না, যান সাথে থাকার কথা, 1 থাপ্পড় দিয়ে ওটা মেরে ফেলাইতো, লাগলে 4টা মারার কইরা ওই পানি আইনা নেতারা দিয়ে কইতো, নেতা পানি আনছি ঠিক, 4টারে মেরে ফেলাইছি। নেতায় কইব ভালো কাম করছো। কি কইতো? ওর চরিত্রই তো নেই, করছে মার্ডার, আর হ্যাঁ বাহবা দেয়, ভালো কাম করছো। এখন ওই যে পানি আইনা খাওয়াইছে কর্মী তখন হ্যাঁ এই হ্যাঁ কয়ে কি চাও? কয় মেম্বারে কয়ে সবাই চাটতে চাট কি শেষ না, আমি তো কিছুই পাই না, আমি চাই আর একটু ধাক্কা দে। ধন সম্পদ আমি আল্লাহ তাআলা কাউকে দান করলে এটাও তার জন্য পরীক্ষার কারণ। বলেন কিসের কারণ? মাল, এটা আল্লাহ তাআলা পরীক্ষার কারণ। বান্দাকে দেন, বান্দাকে পরীক্ষা করার জন্য। এই পৃথিবীর জমিনে অনেক কোটি কোটি টাকার মালিক ছিল বাবা, আল্লাহ তাআলা তাদেরকে অনেক মাল দিয়েছিলেন। মাল পায়া কেউ জান্নাত কামাইছেন, আবার মাল পায়া কেউ জাহান্নাম কামাইছেন। 2 জায়গা থেকে 2টা হাদিস বলে আজকের মতো বিদায় নিব বাবা। আল্লাহর এই জমিনের ভিতরে কাফেরদের ভিতরে একজনকে আল্লাহ তাআলা, যে কুলাঙ্গার দুনিয়াতে না টাকা পয়সার মালিক ছিল কিন্তু যাকাতকে অস্বীকারী প্রথম, এর নাম হলো কারুন। কি নাম? পয়গম্বরের চাচাতো ভাই। পয়গম্বর কাছে গিয়া বলেন, চাচাতো ভাই জাকাত দাও, জাকাত দাও। কারণ কয় বুঝালই। কারণ বাজারে যাইয়া হাজারো মানুষের সামনে ডাক দিয়া কয়, শোনো আমার চাচাতো ভাই আমার কাছে চান্দা চায়। পয়গম্বর চাইলো জাকাত, আর জানোয়ারে কি কয়? চান্দার জাকাত কি এক জিনিস? ভালো করে বুঝেন, ঘুষ আর হাদিয়া এটা কি এক জিনিস? এক জিনিস। মনে করেন রাতে 3টার পরে মামুরা সিগন্যাল দেয়, মামু চিনছেন তো? মামুরা সিগন্যাল দিয়ে গাড়ি সাইড করেন, গাড়ি সাইড করার পরে কয় চাক্কার বিট নাই, 3000 টাকার মামলা নিয়ে যান, নইলে 2000 রেখে যান। আমার কত মহব্বত করে, চাক্কার বিট নাই, চাক্কা ফুটে যদি মরে যাই গে, কি মোহাব্বতের মামু, চিন্তা করছেন? লাইট মেরা দেখে আর কয় চাক্কার বিট নাই, 3000 টাকার মামলা নিয়ে যান। সাথে চামচা যেটা আছে কয় লাগবো না,
3000 টাকার মামলা নিলে আবারও এই জেলায় আপনার আপনার মামলা ভাঙ্গান লাগবো। আপনার আলে মানুষ বড় মোহাব্বত করি, 2000 টাকা হাদিয়া দেন, চলে যান। দেখি হাদিয়া হইল, এটা কিরকম হাদিয়া হয়েছে জানেন? রাস্তার ভিতরে 4 জন ডাকায় আপনারা ধরছে, ধরে টাকা পয়সা যা আছে সব দাও, সব নিছি, মোবাইল দাও, মেমোরি দাও, সিম দাও, চার্জার দাও, সব দেওয়া নেওয়ার পরে বুকের মধ্যে চাক্কু ঠেকায় কয়, বলো তো আমরা লোক হিসাবে কেমন? কি কইবেন? আপনাদের সাথে খারাপ আর কেউ পৃথিবীতে নাই, এটা কইবেন? ওর আল্লাহর বান্দা 4 হাত পা তুলে কইব, আল্লাহ তোমার এই জমিনের ভিতরে এদের চাইতে ভালো মানুষ আর একটাও নাই। এরকমই তো রাস্তা আটকে চাকার বিট নেই, হাদিয়া নিতেছে, হাদিয়া। এটা কি হাদিয়া? মনে রাখবেন, কারণে যায় কয় পয়গম্বর আমার কাছে চান্দা চায়। এখন নেতারা বয়ে কয় চান্দা দিবেন, কয় চান্দা তো দিমই না, উল্টা ওর নামে মামলা লাগাই দেব। কি লাগাইব? মামলা। কয় মামলার বাদী কি হবে? কয় তোদের ভিতরে যে কোনো একজন হও। আর একজনে দাঁড়িয়ে কয় পয়গম্বরের বিরুদ্ধে মামলার বাদী আমি হইতে পারবো না, কারণ পয়গম্বরের যদি বিরুদ্ধে যদি মামলার বাদী আমি হই, আসমানের মালিক যদি গজব পাঠায়, বউ বলা ভান না খায় মরবো। কর্মী বোঝে মাগার নেতায় কয় না, কর্মী বোঝে মাগার নেতায় বোঝে না। অহন কয় তোরা কেউ রাজি না, তাহলে মামলার বাদী কই পায়? আর এক পণ্ডিতে বুদ্ধি দেয়, এই দেশে একটা ব্যবসা মহিলা আছে, ও হাজারো মানুষের নামে মিথ্যা মামলা করে, যান ওরে কিনে নিয়ে আসেন। কারণ গেল ব্যবসা মহিলার কাছে, যা কয় যে টাকা নাও, আরো টাকা দেওয়া হবে, পয়সা চাও পয়সা দেওয়া হবে, যা লাগে সব তোমাকে দেওয়া হবে। আমার সাথে রওনা হও, সামনে গিয়ে দেখবা মজমার ভিতরে পয়গম্বরের কথা কয়, দাঁড়ায় শুধু একটা কথা বলবা, এই পয়গম্বরের ওয়াজ কেউ শুইনো না, এর চরিত্র খারাপ। রাত্রিবেলা আমার কাছে আসে, নাউজুবিল্লাহ, টাকার বস্তা নিয়ে বেডি বসে পড়ছি, কারণ বেডির পিছনে বসা। পয়গম্বর বয়ান করেন, কারণ বড় বড় ধাক্কা দেয়, কয় উঠ। বেডি তো আর উঠে না। যখন দেখছে মজমা তো শেষ হয়ে যাবে, এইবার কারণ জোর করে বেডির ধাক্কা দিয়ে উঠাই দিছে। তখন বেডি উঠা প্রথম বক্তব্যই হলো, এ মুসলমানের দলেরা শোনা, আমি কিন্তু উঠি নাই, কারণ জোর করে ধাক্কা দিয়ে তুলছে। শুনতেছেন? তখন বেডি হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বরের সামনে দাঁড়ায় গেছেন। আল্লাহর পয়গম্বরের সামনে কয়, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন অনৈতিক কাজে যুক্ত হইতে পারে না। এই চরিত্র আপনার না, এই খারাপ চরিত্র কারণের বস্তা ভরা টাকা কারণ দিল আপনার বিরুদ্ধে মামলা করার জন্য, এটা আমার দ্বারা সম্ভব নয়। ও আল্লাহর পয়গম্বর, আপনার চাইতে সুন্দর মানুষ এই জগতে আমার নজরে আর পড়ে নাই, দয়া করে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন। বেডি মুসলমান হয়ে গেছে, টাকার বস্তা নিয়ে কারণের মুখের ভিতরে ফিক্কা মারে আর কয়, এই যে নে তোর টাকাটা নে, এতদিন পর্যন্ত সেই জগতে ছিলাম, আর এখন যে জগতের ভিতরে ঢুকলাম, আগের জগতের চাইতে আকাশ পাতাল ব্যবধান এই জগতের ভিতরে। সুবহানাল্লাহ। কোন কারণে মাল নিয়ে কথালে চলে যায়, কারণ যখন চলে যায় পয়গম্বরের মেজাজ বড় গরম। এটা তো অনেক গরম নবী বাবা, গরম নবী। কিরকম গরম নবী? এক হাদিস এরকম আসছে, একদিন পয়গম্বর দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি আসে নাই, অনেকক্ষণ দোয়া করছে, হাত বেদনা হয়ে পড়ছে। তখন শেষে দোয়া করে, আল্লাহ আমার নবুয়ত বাতিল করে দাও। কি কয়? আমার নবুয়ত বাতিল করে দাও। মালিক জিগায় দিলাম নবুয়ত, নবুয়ত বাতিল করে দিমু কেন? আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে কয়, যে এই নবুয়ত পাইয়া দোয়া করলে দোয়া কবুল হয় না, ওই নবুয়ত আমার দরকার নাই। কিরকম রাগী চিন্তা করছেন? আল্লাহ শুধু এটা শান্ত নাই দিতেন, ধৈর্য ধর ধৈর্য ধর। ওই নবী কেমন গরম নবী, আল্লাহর সাথেও মাঝে মাঝে রাগ করে ফেলায়। যেই মাত্র কারণ তার চরিত্রের বিরুদ্ধে কালিমা লাপন করে চলে যায়, পয়গম্বরের মেজাজ বড় গরম হয়ে গেছে, জামার হাতা গোছায়, মুসাফা করব, হ্যাঁ ওরা দেখে নিব। যখন জামার হাতা গোছায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, কালিমুল্লাহ তুমি মাইরা হাত নষ্ট কইরো না, আমি ধরলে তোমার ধরা লাগে কেন? আমি ধরতাছি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? কে কয়? কে? আল্লাহ কয় আমি ধরতাছি।
এই জন্য বিগত দিনে মার কিন্তু কম খাই নাই, বাতি জ্বালায়ও মার খাইছি, নিবাইও মার খাইছি, রাতারাতি বাড়ির থেকে ধরে নিয়ে মিথ্যে মামলায় কারারুদ্ধ হয়ে জেল খাটা লাগছে। হাজারো আলেম জেলখানায় কারারুদ্ধ হয়ে খাবার পায় নাই, চিকিৎসার অভাবে জেলখানায় মরে গেছে, কাউকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে, কাউকে ফাঁসির মঞ্চে ঝুলাই দেওয়া হয়েছে। ভাইবেন না যে দিন সুন্দর হয়ে গেছে, এখনো সুন্দর হয় নাই। বিগত দিনে রক্তের হিসাব মিলান, 5 মে শাপলা চত্বরে রক্ত ফোঁটা যত পড়েছে, প্রতি ফোঁটা রক্ত গোনেন। গুজরাটের কসাই মোদী বিরোধী আন্দোলনে যত ফোঁটা রক্ত বাংলার জমিনে পড়েছে হিসাব মিলান। আবার সাদ বিরোধী আন্দোলনে টুপিওয়ালাদের যত ফোঁটা রক্ত বাংলার জমিনে পড়েছে। ভাইবেন না যে ছেড়ে দেওয়া হবে, মনে রাখবেন প্রতি ফোঁটা রক্তের হিসাব পাই পাই করে আদায় করে নেওয়া হবে, পাই পাই করে আদায় করে নেওয়া হবে। ওরা ভাবতেছে যে শেষ, আর তো কেউ রক্তের বিচার চায় না, মাপ পায়ে গেলাম। আপনারা কথা বলা শেখেন। যদি আমরা রক্তের বিচার করতে না পারি, বিগত দিনে রক্তের হিসাব যদি মিলাইতে না পারি, সামনের দিনে যারা বাংলার ক্ষমতায় যাবে ওরা আমাদের রক্ত নিয়ে আরো বেশি হোলি খেলা খেলবে। ওদেরকে রক্ত নিয়ে খেলা খেলতে দেওয়া হবে না। আলেমের প্রতিবারে রক্তের বিচার বাংলার জমিনে করতে হবে ইনশাআল্লাহ, প্রত্যেক জমি চান সবাই, চান ইনশাআল্লাহ, চান সবাই ইনশাআল্লাহ। এজন্য কথা বলতে হবে। বিগত দিনে রক্তের হিসাব মিলাইয়া বিচার যদি এখন আদায় করতে না পারেন, সামনের দিনে আরো রক্ত দিতে হবে। আর যদি বলেন আমরা আর রক্ত দিব না, এখনই তৈয়ারি গ্রহণ করেন, কথা বলা শেখেন। বাঁচবো যতদিন সিংহের মতো বাঁচবো। মনে রাখবেন, বিড়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে সিংহের মতো 1 ঘন্টা বাঁচার দাম বেশি। শুনতেছেন ভাই, আমার কথা শুনতেছেন? জি ইনশাল্লাহ, গভীর মনোযোগ। কি বুঝাইতেছিলাম? মাল জান্নাতে যাওয়ার কারণ, এই মালই আবার জাহান্নামে যাওয়ার। মনে আছে? কারণ কি আল্লাহ মাল দিলেন, নবী চাইলেন জাকাত। গাঞ্জা করে কি কয়? চান্দা, চান্দা। বেডি ভাড়া করে আনছে, পয়গাম্বরে কয় আল্লাহ ও আমার চরিত্রের বিরুদ্ধে কালিমা লাগাইছে, যাও আমি ধরলাম না, না করছো ছেড়ে দিছি, কিন্তু আমার একটা দোয়া কবুল করো। জমিনটা কও, জমিন ওরা একটু দৌড়ুক। সুবহানাল্লাহ কয় না? পয়গাম্বর দোয়া করছেন কারণ যেন বাড়ি যাইতে না পারে। কি বলেন? নবী দোয়া করছে, কবুল হইতে আর সন্দেহ আছে? কবুল হয়ে গেছে। জমিন কারণের পা ধরে ফেলাইছে, এখন কারণ দেখে লড়াছড়া বন্ধ। সময় যায় ডেবে যায়, সময় যায় ডেবে যায়, সময় যায় ডেবে যায়। এখন শেষ পর্যন্ত ডাবতে ডাবতে বুক পর্যন্ত ডেবে গেছে। 4 হাত পা তুইলা কয় পয়গাম্বর মাফ করে দাও, জাকাত দিমু। আল্লাহর পয়গাম্বরকে কয় টাকা জাকাত দিবা? গণনা করা লাগবে না, সব জাকাত দিব। ওহন কি দিব? সব জাকাত দিবে। ওহন পয়গাম্বরে কয় আগে হিসাব করেই দেও না, আর ওহন সব দিয়ে দিবে। ওহন কারণে কয় আগে তো বাইসা লই, বাইসা থাকলে কত মাল আইব যাইব, বাইসা থাকলে কত মাল। আর আর 90 কারণে কি কয়? আগে বাইসা লই, কত দাড়ি আইব যাব। মনে করে সেম কারণের জাত, এটা সেম কারণের জাত, এর বিন্দু পরিমাণ করে তফাৎ নাই। কারণে কইছে আগে বাঁচাও, কত মাল আইব যাইব। আর এই কারণে কয় আগে জান বাঁচাই, কত দাড়ি আইব যাইব। কথা মিল আছে তো? বাজান খুব গভীর মনোযোগ। আল্লাহ দিলেন মাল, কারণকে মাল দিলেন মাল। এই মাল কারণের জন্য জান্নাতে যাওয়ার কারণ না জাহান্নামে যাওয়ার কারণ? জাহান্নামে চলে গেল, তার মাল তার জন্য কোনো কাজে আসে নাই। এবার আসেন আরো একটা আয়াত থেকে আমি আপনাকে শোনাই। আরো একজন মালওয়ালা, আল্লাহ তাআলা দুনিয়াতে তারে মাল দিয়েছিলেন, মাল। ওই মাল দিয়া আল্লাহর বান্দা দুনিয়াতে জান্নাত কামায় নিছেন। সুবহানাল্লাহ। নাম হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। নবী আমার হিজরত করে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে লবণাক্ত পানি খাইতে পারে না। সাহাবাদের কিনে বক্তব্য দিলেন, তোমাদের ভিতরে কেউ কি আছো, তোমরা আমার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করতে পারো? সাহাবাদ দৌড়ে গেলেন মিষ্টি পানির সন্ধানে, কোথাও পানি পাওয়া গেল না। সবাই ফেরত আসলেন, খুঁজে খুঁজে সবাইকে পাওয়া গেল, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে পাওয়া যায় না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পানির সন্ধানে অনেক দূরে চলে গেলেন। মনের ভিতরে তামান্না ছিল যতক্ষণ পর্যন্ত মিষ্টি পানি না পায় ওসমান মরে যাবে, তবু পানির সন্ধান করেই ছাড়বে। সুবহানাল্লাহ। হাঁটতে হাঁটতে 2 পাহাড়ের পাদদেশে একটা কুয়া পাওয়া গেল। কুয়ার ভিতরে পানি আছে, ওই পানি মিষ্টি পানি, বড় মিষ্টি পানি, এত সুন্দর মিষ্টি পানি। জিজ্ঞাসা করলেন বাবা কুয়ার মালিক কে? একজন বিধবা মানুষ, বুড়া মানুষ দাঁড়ায় আছে, বৃদ্ধ মানুষ।
ডাক দিয়া কয় চাচা আমাকে এক বালতি পানি দেন, বিনিময়ে যা চান আপনাকে তা দেওয়া হবে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয় বাবা শোনো, আমি এই কুয়ার পাহারাদার মালিক না, আমি তোমারে পানি দিতে পারবো না, আমি পাহারাদার, পানি দেওয়া সম্ভব নয়। বাজান ভালো করে বুঝেন, বর্তমান সময়ে আমরা যে নষ্ট রাজনীতি করি, নেতায় যদি কইতো পানি খামো, মিষ্টি পানি যেখানে পাও নিয়ে আসো, যদি ওই নেতার কর্মী যদি পানির জন্য যাইতো, আর এই বুড়া বেড়া যদি কইতো পানি দিমো না, জান সাথে থাকার কথা, এক থাপ্পড় দিয়ে ওটা মেরে ফেলাইতো, লাগলে সাইডটা মারার কইরা ওই পানি আইনা নেতারা দিয়ে কইতো নেতা পানি আনছি ঠিক, সাইডারে মেরে ফেলাইছি, নেতায় কইব ভালো কাম করছো। কি কইতো, ওর চরিত্রই তো নেই, করছে মার্ডার আর হ্যাঁ বাহবা দেয়, ভালো কাম করছো। এখন ওই যে পানি আইনা খাওয়াইছে কর্মী তখন হ্যাঁ এই হ্যাঁ কয়ে কি চাও, কয় মেম্বারে কয়ে সবাই চাটতে চাটতে চাট কি শেষ না, আমি তো কিছুই পাই না, আমি চাই আর একটু ধাক্কা দে